গতকাল আমার নির্ধারিত নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফিরে আসার সময় গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা আমার গাড়িবহরে এক বর্বর ও অতর্কিত হামলা চালায়। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটি কোনো আকস্মিক ঘটনা বা সাধারণ অপ্রীতিকর পরিস্থিতি ছিল না। এটি ছিল গণ অধিকার পরিষদের সন্ত্রাসীদের এক পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা। শান্ত গোষ্ঠীকে অশান্ত করা এবং আমার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে নস্যাৎ করার উদ্দেশ্যেই তারা এই ছক এঁটেছিল। একজন জনপ্রতিনিধি ও আলেম হিসাবে জনগণের নিরাপত্তায় কাজ করাই আমার দায়িত্ব, কিন্তু যারা রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, প্রকাশ্য একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিতভাবে আঘাত হানার দুঃসাহস দেখায়, তারা সমাজের শত্রু, কুষ্টিয়াবাসীর শত্রু। সংবাদ সম্মেলন থেকে আমার সুস্পষ্ট হুঁশিয়ারি ও দাবি, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই পূর্ব পরিকল্পিত হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীদের আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের উপর ভিত্তি করে ঘটনার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা, স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপ মুক্ত হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। আমি কুষ্টিয়া 3 আসনের সর্বস্তরের জনগণকে ধৈর্য ও শান্তি বজায় রাখার বিনীত অনুরোধ জানাচ্ছি। তবে মনে রাখতে হবে, আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভাবলে ভুল করবেন। যদি প্রশাসন অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনে, তবে কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সাথে নিয়ে রাজপথের কড়া জবাব দেওয়া হবে। আমরা রাজনৈতিক কর্মী, আমি তো শুধু এখন আলেম না, আমি এখন রাজনৈতিক কর্মী। রে আশ্চর্য। প্রথম বিষয় হচ্ছে, ওনারা আমার যে বক্তব্য খণ্ডিত, যেটা নিয়ে জমা হয়েছে এক জায়গায়, আমার নামে যে সমস্ত উস্কানিমূলক, আমার মা বাবা তুলে গালিগালাজ করা আমার দল নিয়ে, এই কথাগুলো তো আমি প্রথমে আরম্ভ করি নাই। কথাগুলো প্রথমে আরম্ভ করেছে তারা, বিশেষ করে যাদের নাম নিয়ে তারা এই ব্যানার ছাপিয়ে আমাদের নামে দাঁড়িয়েছে। আমি তাদের নামও নিতে চাই না, কারণ আমার নাম নিতেও কেমন লাগে। এই মানুষগুলোই প্রথমে আমাদের দল নিয়ে, বিশেষ করে আমার নাম নিয়ে তারা যে সমস্ত প্রপাগান্ডা ছড়িয়েছে আর মিথ্যা তথ্য জাতির সামনে দিয়েছে আমার খণ্ডিত বক্তব্য নিয়ে। আমি তাদের দল নিয়ে বা তাদের নিয়ে কি বলেছি? আমি একটা উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, এই দেশে বহু দল আছে এমন, যে দলের সভাপতি সেক্রেটারি ছাড়া সেরকম আর লোক নেই। এমনকি সভাপতি সেক্রেটারিও অন্য দলে চলে যায়, সে দলের আর কোনো অস্তিত্ব থাকে না। তো এই কথাটা মিথ্যা কি আর এর ভেতরে কম বেশি কি? অথচ ওনারা আমার দলের নাম নিয়ে গুপ্ত মুপ্ত এমন কোনো শব্দ বলে নাই, আর আমার নাম নিয়ে তো উল্টোপাল্টা বলেছেই। সেই জায়গায় আমি আসরের নামাজ পড়ার পরে ইসলামী ভার্সিটির পাশে যেখানে ছিলাম, ওখান থেকে আসতে আসতে শুনলাম ওনারা যে কাজগুলো করেছে, আসলে এগুলো এই যে আমার লিখিত বক্তব্যে আছে, এগুলো পূর্ব পরিকল্পিত এবং সবগুলো সন্ত্রাসী কাজ। আমাকে মেরে ফেলার হুমকি ফেসবুকে দিয়েছে, এমনকি লাইভ করি। এই যে সিয়াম শেখ না কি যেন নাম, সিয়াম শেখ না, ওর বানান দেখেছেন? শেখ বানান তো হয়নি, সিয়াম শেখ। তার মানে ওর লেখাপড়ার দূর বোঝা, যেগুলো টোকায়। এদেরকে দিয়ে এই সমস্ত দলের নাম নিয়ে, পেছনে যারা আছে অবশ্যই প্রশাসন খুঁজে তাদেরকে বের করবে। ছাত্র দলের যে ছেলেটার নাম দেখা যাচ্ছে সামনে, সম্রাট নাকি যেন দেখলাম, এরকম কয়েকজনের ভিডিও ফুটেজে যাদের নাম এসেছে, আমি রাত্রে যেয়ে ভিডিও ফুটেজ দেখে দেখে এবং যাদের ছবি সামনে আমার গাড়িতে হামলা করার, আমার কাঁচ ভেঙে দেওয়ার, ইট মারার, এমনকি সে পাথরও গাড়িতে এখনো পড়ে আছে, 3টা কাঁচ ভেঙে গিয়েছে অলরেডি। এইগুলো দেখে দেখে আমি মামলা দিয়েছি। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতে সব কিছু জিজ্ঞাসিত হবে। যেন জামাত ইসলামী বাংলাদেশ এবং আমি, কারণ আমি মিথ্যা প্রপাগান্ডা ছড়াইনি, এই সংবাদ সম্মেলন করি এবং কালকে থেকে পর্যন্ত আমরা জানি সব কিছু একজনের কাছে জবাব দেওয়া লাগবে। তো অনেকেই দেখে মিথ্যা ছড়াচ্ছে আমাদের নামে। আপনারা সত্যটা তুলে ধরবেন ইনশাল্লাহ।
পুলিশের ভূমিকা নিয়ে একটু বলবেন এবং আপনার জীবনের নিরাপত্তা কিনা পুলিশের ভূমিকা একেবারে নীরব। আমার সামনে পুলিশের গাড়ি ওসির, পেছনে সেকেন্ড ওসির গাড়ি, মাঝখানে আমার গাড়ি। 15 থেকে 16 জন পুলিশ ছিল দুই গাড়িতে। তো এত কিছুর পরেও যদি একজন সংসদ সদস্যের উপরে হামলা হয়, তাহলে আপনারা কোন জায়গায় আছেন টের পাচ্ছেন? সুতরাং এই জেলার, আমি বলবো এই জেলার প্রশাসন নিষ্ক্রিয় এবং তারা ব্যর্থ। একটা সংসদ সদস্য এবং আমার মেয়েরও এই গলার চেন টান মেরে খুলে নিয়েছে। তো যেখানে এমপির মেয়ে নিরাপদ না, তারা পথে ঘাটে হামলার শিকার হয়, তাদের জিনিসপত্র ছিনতাই হয়, তো সেখানে সাধারণ মানুষ কী অবস্থায় আসে এই জেলায়? আমরা আরও দেশবাসীকে জানালাম যে আপনারা সতর্ক থাকবেন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। অন্তত এই যে ডিসি কোর্টে কয়েকদিন আগে, না ঘটনার সাথে না, কয়েকদিন আগে। যুক্ত করতে চাই যে গণ অধিকার পরিষদ থেকে একটা মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে, না ওরা মামলা দেবে কোন এন্টি ধরে? মামলা তো আমাদের আরো মামলা দেওয়া দরকার, কারণ ওরা তো প্রথমে আক্রমণ করেছে, এই মিথ্যা প্রপাগান্ডাগুলো তারা ছড়িয়েছে। তারা আমার বাড়ি ঘর ভাঙবে বলে লোকজন নিয়ে আসতেছে, আমার লোকজন বাধা দিতেও পারবে না। এ কোন দেশে? এটা গণতন্ত্র? আর কি গণ অধিকার পরিষদ, যে পরিষদ মানুষের জনগণের অধিকার নিশ্চিত করার জন্য নাম দিয়েছে, তারা নিজেরাই যদি অধিকার নষ্ট করে তো নামই পাল্টিয়ে ফেলা দরকার। জীবনের নিরাপত্তা, আমার নিরাপত্তা তো আল্লাহ দেবে। এখন বাকি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আপনাদের যে ভরসা, আমাদেরও একই ভরসা। কিন্তু এই জেলার যারা দায়িত্বে আছে, আমি বলবো আপনাদের মাধ্যমে, এরা প্রশাসন যে দায়িত্বে আছে সব ব্যর্থ। এদের দ্বারা নিরাপত্তা পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই। আমার গাড়িতে সব সময়, ঠিক আছে বুঝি আপনার কথা, আমার গাড়িতে সব সময় 2টা লাঠি আমি রেখে দেই, কারণ আমার সরকারিভাবে এখনো অস্ত্র লাইসেন্স করা নেই এবং বডি গার্ড যেগুলো সরকার দেওয়ার কথা এখনো দেয়নি বা আমি নেইনি। তো সেই হিসাবে যে 2টা লাঠি আমি সবসময় রেখে দেই, তো ওই লাঠি তো আমার নিজের সিকিউরিটির জন্য, হেফাজতের জন্য। যখন ওরা আরম্ভ করেছে তখন আমার ড্রাইভার নেমে ওই লাঠি নিয়ে নেমে গেছে, আমি নিজে স্টারিং ধরে গাড়ি চালিয়ে নিয়ে গেছি। ওই সময় একটা ইট মেরে আমার কাজ ভেঙে দিয়েছে। ফেসবুকে তো আগে থেকেই আপনার উপরে হামলা করবে বা এরকম